বেনারস দীঘা, পুরী, দার্জিলিং এর পর বাঙালির অন্যতম জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। বেনারস, বারাণসী বা কাশী, আপনি যে নামেই ডাকুন, এটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলির মধ্যে একটি। পবিত্র গঙ্গা নদীর পশ্চিম তীরে অসংখ্য মন্দির নিয়ে গঠিত এই শহরটাকে ভারতের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়। দুদিনের বেনারস ভ্রমণে আমরা দেখে নেব নবনির্মিত কাশী করিডোর এবং কাশী বিশ্বনাথ ধাম, দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, গঙ্গা দুয়ারে অপূর্ব লাইট অ্যান্ড সাউন্ড শো। দ্বিতীয় দিনে কালভৈরব মন্দির সহ বেনারসের বাকি দ্রষ্টব্য স্থানগুলো এবং গঙ্গাবক্ষে ভাগীরথী ক্রুজে চড়ে বেনারসের ঐতিহ্য সমৃদ্ধ 84টি ঘাট পরিদর্শন। এছাড়াও বেনারস কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন সে সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এপ্রিলের দিন চারেকের ছুটিতে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম তীর্থ করতে। বিভূতি এক্সপ্রেসে চেপে হাওড়া স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু বেনারসের উদ্দেশ্যে। হাওড়া থেকে সন্ধ্যে 7:55 ছেড়ে বিভূতি এক্সপ্রেস পরদিন সকাল 9:40 বেনারস পৌঁছয়। বারাণসী স্টেশন পৌঁছানোর আগেই মালভিয়া ডবল ডেকার ব্রিজ থেকে গঙ্গার পশ্চিম পারে ঐতিহ্যশালী বারাণসী শহরের এক ঝলক দেখে নেওয়া যায়। স্টেশনে নেমে একটা অটো বা টোটোর সাথে দরদাম করে নিয়ে পৌঁছে যান গোদলিয়া চক, যাকে বেনারস শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এখান থেকে হাঁটা পথে কাশী বিশ্বনাথ মন্দির এবং দশাশ্বমেধ ঘাট খুবই কাছে। এখানকার বিখ্যাত বেনারসি কচুরি দিয়েই আজকের ব্রেকফাস্টটা আমরা এখানেই সেরে ফেলি। গোদলিয়া চক থেকে প্রায় 500 মিটার হাঁটা পথে গঙ্গার ধারে আমাদের হোটেল আলকা। আলকা হোটেল লোকেশনের দিক থেকে বেনারসের মধ্যে একটি অন্যতম সেরা হোটেল। আলকা হোটেলে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবেন অর্ধ চন্দ্রাকৃতিতে বাঁক খাওয়া গঙ্গা নদীর অপূর্ব সৌন্দর্য আর সংলগ্ন বেশ কিছু ঐতিহ্যশালী ঘাট। আসুন এবার দেখে নেওয়া যাক অলকা হোটেলের কয়েকটি রুমের ভেতরের দৃশ্য। এটি ফার্স্ট ফ্লোরের একটি ডিলাক্স এসি রুম। স্পেশিয়াস এই রুমটিতে একটি কিং সাইজ বেড আছে, কোমোড ও গিজার সহ ওয়াশরুমটাও বেশ বড়। ডান দিকের জানলা দিয়ে গঙ্গা নদী এবং দশাশ্বমেধ ঘাটের অপূর্ব দৃশ্য দেখা যায়। এলইডি টিভি, এসি, ফ্যান সহ এই রুমটি আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে। ফার্স্ট ফ্লোরেই একটি স্ট্যান্ডার্ড এসি রুমও দেখে নেওয়া যাক। ছোট্ট এই রুমটাতে একটা কুইন সাইজ ডবল বেড দেওয়া আছে। এলইডি টিভি, এসি এবং পাখারও ব্যবস্থা করা। রুমটা সত্যিই খুব ছোট হলেও গিজার ও কোমোড সহ ওয়াশরুমটা কিন্তু স্পেশিয়াস। রুমে চেক ইন করার পর ফ্রেশ হয়ে নিয়ে আমরা হোটেলেরই ওপেন টেরেস ভেজ রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিই। অনেক রকম পদের এই ভেজ মিল ছিল বেশ সুস্বাদু। লাঞ্চের পরে আমরা হোটেল থেকে নিচে নেমে এসে গঙ্গার ঘাট ধরে হাঁটা দিলাম নবনির্মিত কাশী করিডোরের দিকে, যা আমাদের হোটেল থেকে মাত্র 200 মিটারের দূরত্বে। গঙ্গার পাড়ে বাঁধা এই নৌকোটা দেখে মনে পড়ে গেল মগনলাল মেঘরাজের বজরার কথা। আমাদের বেড়ানোর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই হলো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কখনোই নেবে না। এটি একটি শক্তিপীঠ যেখানে সতী মায়ের কানের দুল পড়েছিল। কাশী করিডোরের গঙ্গা দুয়ারের সামনে দাঁড়িয়ে নবনির্মিত এই কাশী করিডোরটি কাশী বিশ্বনাথ মন্দিরের সাথে গঙ্গার ঘাটকে সংযুক্ত করে। গঙ্গা স্নান সেরে কাশী করিডোরের মাধ্যমে আপনি খুব সহজেই কাশী বিশ্বনাথ দর্শন করতে পারেন। করিডোরের মধ্যে শঙ্করাচার্যর একটি বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়াও ভারত মাতা মন্দিরের সামনে ভারত মাতার একটি বিশাল মূর্তি তৈরি করা হয়েছে।
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সৈন্য দ্বারা কাশী বিশ্বনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার পর 1780 সালে রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন। এই করিডরে ওনার মূর্তিও স্থান পেয়েছে। দুর্লভ দর্শন কেন্দ্র, গরমকালে ফ্যানের মাধ্যমে জল স্প্রে, এছাড়া টিভি স্ক্রিনে লাইভ বিশ্বনাথ দর্শনের মতো বেশ কিছু সুবিধা ব্যবস্থা করা হয়েছে। 1 নম্বর গেটের বাইরে থেকে বিশ্বনাথ মন্দির আর সোনা দিয়ে বাঁধানো চূড়াগুলো দেখা যায়। মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। অনলাইনের মাধ্যমে 250 টাকা করে আমরা সুগম টিকিট কেটে রেখেছিলাম, তাই কাশী বিশ্বনাথ দর্শনে আমাদের বিশেষ লাইন দিতে হয়নি। কাশী করিডোরের পাশেই নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি নেপালি মন্দির নামে পরিচিত। এই মন্দির এবং সংলগ্ন ললিতা ঘাট নেপালের রাজা বানিয়ে দেন, যা 1843 সালে শেষ হয়। এরপর গঙ্গার ঘাট ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই দশাশ্বমেধ ঘাট, যা বেনারসের প্রধান গঙ্গার ঘাটগুলোর মধ্যে অন্যতম। এই দশাশ্বমেধ ঘাট নামকরণের পেছনে 2 রকম পৌরাণিক কাহিনী আছে। একটি মত অনুযায়ী ভগবান ব্রহ্মা শিবকে কাশীতে স্বাগত জানাতে তৈরি করেছিলেন এই ঘাট। আরেকটি মতে 10টি অশ্ব নিয়ে ব্রহ্মা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এই ঘাটে। বর্তমান ঘাটটি পেশোয়া বালাজি বাজিরাও 1748 সালে নির্মাণ করেছিলেন। প্রতিদিন সন্ধেবেলায় এই দশাশ্বমেধ ঘাটে অসাধারণ গঙ্গা আরতির আয়োজন করা হয়। সূর্যাস্তের পরবর্তী সময় অর্থাৎ গ্রীষ্মকালে সন্ধে 7টায় এবং শীতকালে সন্ধে 6টার সময় 45 মিনিটের এই আরতি অনুষ্ঠিত হয়। কয়েক হাজার পুণ্যার্থী প্রতিদিন ভিড় করে দশাশ্বমেধ ঘাটে শুধুমাত্র এই আরতি দেখার জন্য। সামনে থেকে ভালোভাবে এই আরতি দেখতে হলে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে এসে জায়গা মতো বসে যেতে হবে। এছাড়া 50 বা 100 টাকা ভাড়ার বিনিময়ে বিভিন্ন নৌকার সিটে বসেও এই আরতি দেখা যায়। বেনারসে বেড়াতে এলে দশাশ্বমেধ ঘাটের এই সন্ধ্যারতি অবশ্যই দেখতে হবে। সন্ধ্যা আরতির শেষে গঙ্গার জলে প্রদীপ ভাসানোর রীতি আছে। গঙ্গা আরতি শেষ হওয়ার পর গঙ্গার পাড় ধরে হেঁটে আবার চলে আসুন ললিতা ঘাট এবং সংলগ্ন গঙ্গা দুয়ারে। এখানে দেখে নিন মনোমুগ্ধকর লাইট অ্যান্ড সাউন্ড শো। মিনিট 15 এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে বেনারসের বিভিন্ন ঘাট এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ঐতিহ্যপূর্ণ ইতিহাসকে খুব সুন্দরভাবে মেলে ধরা হয়েছে। ললিতা ঘাট বা গঙ্গা দুয়ারের সিঁড়ি থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো আপনারা দেখে নিতে পারেন। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দারুণ এক্সাইটিং ছিল। এই শোটা থেকে আমি বেনারসের অনেক হিস্ট্রি জানলাম। বেনারসে বেড়াতে এসে আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা একদম মিস করবেন না। 15 মিনিটের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা সন্ধ্যে 7:30 এবং 8টায় দুবার অনুষ্ঠিত হয়। আমাদের সাথে আপনাদের এই বেনারস ভ্রমণ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। গঙ্গা দুয়ারের পাশ থেকে আরেকবার দেখে নিতে পারেন রাতের মণিকর্ণিকা ঘাট, যেখানে সত্যি চিতার আগুন কিন্তু কখনো নেভে না। গঙ্গার পাড় ধরেই ফিরে এলাম অলকা হোটেলে। এখানে ওপেন টেরেস রেস্টুরেন্টে আমাদের ডিনারের মেনু ছিল সুস্বাদু মটর পনির আর তাওয়া রুটি। হোটেল অলকার এই ওপেন টেরেস রেস্টুরেন্টের খাবারের স্বাদ আর মান দুটোই বেশ ভালো। উপরি পাওনা গঙ্গার নির্মল হাওয়া আর রাতের বেনারসের ঘাটের দৃশ্য। বেনারসের ভোর মানেই এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে ঘুম ভাঙলে আপনি শুনতে পাবেন শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ আর গঙ্গার কলকল শব্দ। এই সময়টায় যেন বেনারস তার নিজস্ব ছন্দ খুঁজে পায়। প্রতিদিন ভোরে এই ঘাটে হাজার হাজার মানুষ আসেন। কেউ আসেন পুণ্য স্নানে,
কেউ আসেন আত্মিক শান্তির খোঁজে, আবার কেউ আসেন শুধুই এই পবিত্র পরিবেশের অংশ হতে। গঙ্গার ঘাটে গিয়ে হোক বা হোটেলের বারান্দায় এই সুন্দর স্বর্ণালী সকালটাকে নিজের মতো করে উপভোগ করে নেওয়া যায়। দ্বিতীয় দিনের সকালে ঘুরে নিলাম বেনারসের অলিগলি। এরকমই একটি গলির মধ্যে দেখে নিলাম বিশালাক্ষী মাতার মন্দির। এখানেও মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ। বিশ্বনাথ গলি থেকে দশাশ্বমেধ রোডে বেরিয়েই বাঁদিকে পড়বে শ্রী বালাজি সুইটস। আমাদের আজকের ব্রেকফাস্টের মেনু গরম গরম আলু পরোটা। ব্রেকফাস্টের পর পায়ে হেঁটে পৌঁছে গেলাম বেনারসের প্রাণকেন্দ্র গোদুলিয়া চক। এখান থেকে ডান দিকে কিছুটা হেঁটে গেলেই নবনির্মিত কাশী করিডোরের 4 নাম্বার গেট। এই গেট দিয়েও আপনারা কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির দর্শন করতে পারেন। কাশীর অধিপতি হলেন বাবা বিশ্বনাথ আর তার সেনাপতি কাল ভৈরব। আমরা এখন চললাম কাল ভৈরব দর্শনে। রিক্সা থেকে নামার পর বেনারসের সরু গলি দিয়ে বেশ কিছুটা হেঁটে পৌঁছতে হয় কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরেও ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ। এরপর একটা অটো বা টোটো ভাড়া করে দেখে নিতে পারেন বেনারসের বাকি দ্রষ্টব্য স্থানগুলো। রামনগর ফোর্ট আর সারনাথের বৌদ্ধ স্তূপ এগুলির মধ্যে অন্যতম। সারনাথে ভগবান বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে ধর্ম উপদেশ দিয়েছিলেন। এরপর দেখে নিন তুলসী মানস মন্দির। এই স্থানেই কবি তুলসী দাস রামায়ণের অনুবাদ করে হিন্দিতে রামচরিত মানস রচনা করেন। 1964 সালে হাওড়ার সুরেখা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেন। এরপরে দেখে নিন 18 শতকে নাটোরের রানী দ্বারা নির্মিত দুর্গা মন্দির। ঘোরাঘুরির ফাঁকে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম গোদুলিয়া চকের দাওয়াত রেস্টুরেন্টে। বিশ্বনাথ গলির ভেতরে একটি জনপ্রিয় দোকান পেহেলওয়ান লস্যি। এখানকার রাবড়ি লস্যি এবং কেশর লস্যি অবশ্যই টেস্ট করবেন। এই লস্যির স্বাদ বেনারস ছাড়া আর কোথাও পাবেন না। বিকেলবেলায় গোদুলিয়া চক থেকে একটি অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম বেনারসের দক্ষিণতম প্রান্ত রবিদাস ঘাটে। ঘাটের লাগোয়া 25 একর জমিতে গড়ে উঠেছে রবিদাস পার্ক। সবুজ ঘাসের গালিচা মোড়া এই পার্কটির মাঝখানে সদ্গুরু রবিদাসজির একটি মূর্তি স্থাপিত করা আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু আয়োজন করা আছে। এই পার্কটায় খেলতে খেলতে আমি অনেকগুলো বন্ধু বানিয়েছি। রবিদাস পার্ক ঘুরে নিয়ে আমরা চলে এলাম গঙ্গার তীরে অলকানন্দা ক্রুজ লাইনের জেটিতে। এখান থেকে অলকানন্দা ক্রুজ লাইনের অন্তর্গত ভাগীরথী নামক ক্রুজটিতে চেপে আমরা গঙ্গার বুকে রিভার ক্রুজিং করতে করতে দেখে নেব বেনারসের 84টি ঘাট। এই ক্রুজের টিকিট প্রায় মাসখানেক আগে অলকানন্দা ক্রুজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করে নিতে হয়। আপার ডেকে নন এসি টিকিটের দাম 700 টাকা আর লোয়ার ডেকে এসি কেবিনে টিকিটের দাম 900 টাকা। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিংক দেওয়া থাকলো। ক্রুজটি ছাড়ার আগে এলইডি স্ক্রিনে অডিও ভিজুয়ালের মাধ্যমে বেনারসের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়। ওয়েলকাম টু ভাগীরথী ক্রুজ। বরুণা ও ওশি নামে গঙ্গার দুটো উপনদীর মধ্যবর্তী অঞ্চলটি বারাণসী নামে পরিচিত। গঙ্গা এখানে উত্তর বাহিনী। ঘড়ির কাঁটায় 6টা বাজার সাথে সাথেই পরন্ত বিকেলের সূর্যাস্তের রং গায়ে মেখে গঙ্গার বুক চিরে রাজঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আমাদের ভাগীরথী ক্রুজ। প্রথমেই দর্শন পেলাম ঐতিহ্যমণ্ডিত 80 ঘাটের। দশাশ্বমেধ ঘাটের মতো এই 80 ঘাটেও প্রতিদিন সকাল সন্ধ্যা গঙ্গারতি হয়। এরপর দেখতে পেলাম জৈন ঘাট। এটি হলো হরিশ্চন্দ্র ঘাট, যেটি বারাণসীর আরেকটি অন্যতম শ্মশান ঘাট। ক্রুজে আমাদের জন্য চা কফি এবং স্ন্যাক্সের ব্যবস্থা করা ছিল, যেটির মূল্য টিকিটের সাথে ধরা ছিল। চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। মীরঘাটে অবস্থিত আমাদের হোটেল আলকা এই ক্রুজ থেকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরপর দেখতে পেলাম ললিতা ঘাটে নেপালি মন্দির। এরপর এলো কাশী করিডোরের গঙ্গা দোয়ার, মণিকর্ণিকা শ্মশান ঘাট,
যেখানে দাহ করা হলে মোক্ষ নিশ্চিত। মণিকর্ণিকা ঘাটের পাশেই দেখা যায় প্রায় 9 ডিগ্রি হেলে থাকা রত্নেশ্বর মহাদেব মন্দির। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখা যায় আলমগীর মসজিদ। নিষ্ঠুর মোগল সম্রাট ঔরঙ্গজেব 1673 খ্রিস্টাব্দে বিন্দু মাধব মন্দির ভেঙে এই মসজিদটি তৈরি করেন। এই রিভার ক্রুজিংয়ের সময় নানা রঙে রঞ্জিত গঙ্গার ঘাট এবং স্থানীয়দের গঙ্গা স্নান দেখতে দেখতে আপনার সময়টা বেশ কেটে যাবে। এরপরে চোখে পড়ল রবিদাস মন্দির। সামনেই বেনারসের বিখ্যাত ডবল ডেকার মালবিয়া ব্রিজ। এই ডবল ডেকার ব্রিজের নিচে দিয়ে গিয়ে আমরা পৌঁছলাম নমো ঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে তৈরি বেনারসের আধুনিকতম ঘাট হলো নমো ঘাট। এখানকার প্রধান আকর্ষণ বিভিন্ন আকৃতিতে তৈরি বিশালাকার 4টি নমস্কারের প্রতিকৃতি, যা অতিথি দেব ভবর প্রতিরূপ। এখান থেকে আমাদের ক্রুজ ফিরে চলল আস্সি ঘাটের দিকে। এই সময় আমাদের চোখে ধরা পড়ল ডাবল ডেকার ব্রিজ দিয়ে ট্রেনের আনাগোনা। বেনারসের আকাশে সূর্য অস্ত গেছে, কিন্তু তার সোনালী আভা ছড়িয়ে দিয়েছে গঙ্গার জলে আর বেনারসের ঘাটে। প্রতিটি ঘাটের কিছু নিজস্ব চরিত্র আছে। সন্ধ্যার এই রঙিন আলো সেই চরিত্রকে আরো গভীরভাবে ফুটিয়ে তোলে। গঙ্গার বুকে ভাসতে ভাসতে এই মায়াবী দৃশ্যের সাক্ষী থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। দিনের আলোয় এই ঘাটগুলো দেখতে একরকম, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে এদের রূপ যেন পুরোপুরি বদলে যায়। মণিকর্ণিকা ঘাটের চিতার আগুন যেন এখন আরো উজ্জ্বল। পাশেই গঙ্গাদুয়ারও এক উজ্জ্বল অস্তিত্ব। এরই মধ্যে দশাশ্বমেধ ঘাটের আরতি শুরু হয়ে গেছে। কালকের মতোই আজকেও এখানে তিল ধারণের জায়গা নেই, তবে আজকে আমরা এই আরতি উপভোগ করব গঙ্গার ওপরে ভাগীরথী ক্রুজের ডেক থেকে। কি অপূর্ব দৃশ্য! হাজার হাজার প্রদীপের আলোয় দশাশ্বমেধ ঘাট যেন ঝলমল করছে। ক্রুজ থেকে ঘাটগুলো রাত্রিবেলা দারুণ লাগছিল। অপরদিকে পূব আকাশে উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। আমাদের পাশে পাশেই চলেছে আলোর মালায় সুসজ্জিত অলকানন্দা ক্রুজ। আস্সি ঘাটেও দেখতে পেলাম জমজমাট গঙ্গা আরতি। সবশেষে আমাদের ক্রুজ ফিরে এলো রবিদাস ঘাটে। ভাগীরথী ক্রুজ থেকে নামার সময় দেখে নিলাম লোয়ার ডেকের সিটিং অ্যারেঞ্জমেন্ট। হোটেলে ফেরার আগে পৌঁছে গেলাম গোদলিয়া চকের বিখ্যাত কাশী চাট ভান্ডারে। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই এখানে দুর্গাষ্টমীর ভিড়। বেনারসে এসে কাশী চাট ভান্ডারের চাট খাবেন না, তাও কি আবার হয় নাকি? আমরাও অর্ডার করে দিলাম বেশ কয়েক রকমের চাট। প্রত্যেকটা চাটের টেস্টই খুব ইউনিক ছিল। ওয়াও, ইয়াম্মি! চাটগুলো প্রত্যেকটাই খুব ভালো আর খুব টেস্টি। খাইকে পান বানারস বালা, শেষ হলো আমার বেনারসের গল্প বলা। আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনারা দেখবেন অযোধ্যা ভ্রমণের কাহিনী। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।